ভুলেও বন্ধুরা চা খাওয়ার পরে চা পাতা আর কখনোই ফেলবেন না। আজ আমি ফেলে দেওয়া চা পাতা দিয়ে এমন কিছু টিপস দেখাবো, তাতে আমাদের সংসারে অনেকগুলো টাকা সাশ্রয় হবে এবং অনেক কাজ আমাদের খুব সহজ হয়ে যাবে। দেখবেন চা পাতাগুলো কিন্তু ফেলে দিয়ে থাকি। আজ আমি এই চা পাতা ফেলবো না, কিছু বিশেষ টিপস শেয়ার করব, যাতে আপনারাও কিন্তু কোনোদিন এই চা পাতা ফেলবেন না। তাতে কি হবে, আমাদের সংসারে দেখবেন অনেকগুলো টাকাই সাশ্রয়ী হবে। তো আপনারা শুধু এই টিপসগুলো দেখতে থাকুন। আমি এই ফেলে দেওয়া অবশিষ্ট চা পাতা দিয়ে কি করি। ফার্স্ট স্টেপ আমাদের কিছু মাথায় রেখে চলতে হবে। দেখুন, এটা কিন্তু দুধ চা বানিয়েছি। এবার আমি এই চায়ের মধ্যে জল দিয়ে দেব। যদি আপনারা লিকার চা বানান সেক্ষেত্রে কিন্তু এই জল দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে দুধ চা বলেই কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া হবে। এবারে ভালো করে ধুয়ে নিয়ে এই যে এক্সট্রা জলটা ফেলে দেব। পাত্র নিয়েছি, এবারে এই পাত্রের মধ্যে এই চা পাতা ভালো করে আমি রোদ্দুরের মধ্যে শুকিয়ে নেব। যদি খুব চড়া রোদ হয় তাহলে কিন্তু 3 থেকে 4 ঘন্টা যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। আমি সেম বাড়িতে একই প্রসেসে 3 থেকে 4 দিনের চা এইভাবে আমি ধুয়ে ভালো করে রোদ্দুরের মধ্যে শুকিয়ে নিয়ে রেখে দিয়েছি। এখানে যে আপনারা চা পাতাটা দেখা পাচ্ছেন, এটা কিন্তু 3 দিন জমিয়ে জমিয়ে যে স্টক করে চা পাতা ধুয়ে এইভাবে ভালো করে রোদ্দুরের মধ্যে শুকিয়ে নিয়েছি। কতটা মরমর হয়েছে দেখুন। আপনারা কিন্তু চড়া রোদ্দুরের মধ্যে চা পাতাটা শুকিয়ে যদি রেখে দেন তাহলে কিন্তু সেম ঠিক এরকমই হবে। এই দেখুন, এইরকমই একদম পুরো মরমরে হয়ে যাবে। একটা কড়ার মধ্যে অল্প করে জল নিয়েছি, আর এই জলের মধ্যে চা পাতা দিয়ে দেবো 1 চামচ। এই চা পাতা কিন্তু অবশিষ্ট চা পাতা ভালো করে যে ধুয়ে শুকিয়ে নিয়েছি সেই চা পাতা। এবারে ভালো করে এইভাবে 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমি যে চা পাতাটা ব্যবহার করলাম এটা কিন্তু এর আগে একবার ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে কালারটা কত সুন্দর এসছে দেখুন, খুব সুন্দর কিন্তু কালার এসছে। আমরা তো সবাই তো চা বানিয়ে চা পাতাটা ফেলে দিই, তো আমি এখানে চা পাতাটা কিন্তু ফেললাম না, সেই চা পাতা দিয়ে আরো একবার কিন্তু আমি রেডি করে নিলাম চা। এবারে আমি এই চা পাতা এবং চা কিভাবে আমরা ব্যবহার করব এবং কি কি গুণাগুণ সবকিছুই আপনারা জানতে পারবেন। চাকুনির মধ্যে এইভাবে ছেঁকে নেব। যে আমি চায়ের জলটা রেডি করে নিলাম, এটা কি করব আপনারা তো দেখাই পাবেন। এখন কিন্তু প্রচণ্ড গরম আছে, তো একটু নর্মাল টেম্পারেচারে মানে একদম পুরো ঠান্ডা করে নেব। সাথে এই চা পাতা দিয়েও কি করব সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। প্রথম যে টিপস দেখাবো, আমি এখানে খবরের কাগজ নিয়েছি। আপনারা খবরের কাগজের পরিবর্তে সুতির কাপড় নিতে পারেন বা টিস্যু পেপার নিতে পারেন। দেখুন, এখানে যে চা আমি 2 থেকে 3 দিন রোদ্দুরের মধ্যে শুকিয়ে রেখে দিয়েছিলাম, ঠিক আমি 1 চামচের মতো নিয়ে নেব। এইভাবে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে এবারে এই কাগজটা সিল করে দেব। এবার আপনারা কি করবেন দেখুন, আমরা কিন্তু কন্টিনিউ ফ্রিজ ব্যবহার যদি করি, দেখবেন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বাদে কিন্তু ফ্রিজের মধ্যে গ্যাস গন্ধ হয়। যদি আপনারা এইভাবে ভালো করে রেডি করে নিয়ে যে কোনো একটা খোপের মধ্যে যদি রাখেন তাহলে কিন্তু 1 থেকে 2 মাস, আমি কথা দিচ্ছি, যেহেতু আমি বাড়িতে এই টিপসটা ফলো করেছি, ভীষণ সুন্দর রেজাল্ট পেয়েছি। যে ফ্রিজের মধ্যে এইভাবে রেখে দিয়েছি প্রায় 2 মাস, একটুও বলে কোনো গ্যাস গন্ধ কিছুই হয়নি। যেহেতু আমরা ফ্রিজের মধ্যে কিন্তু মাছ মাংস থেকে শুরু করে আরও অন্যান্য জিনিস রাখি, তো সেক্ষেত্রে কিন্তু গ্যাস গন্ধ প্রত্যেকের ফ্রিজের মধ্যেই কম বেশি হয়। যদি আপনারা এই ফেলে দেওয়া চা পাতা যদি একটু শুকিয়ে এই পদ্ধতিতে রেখে দেন, আমি কথা দিচ্ছি আপনাদের কিন্তু টানা 2 মাস ফ্রিজের মধ্যে একটু বলে গ্যাস গন্ধ হবে না। দ্বিতীয় নম্বর টিপস দেখাবো। তো এখানে যে আমি লিকার মানে চা পাতাটা ফুটিয়ে নিয়েছিলাম লিকার দিয়ে, সেটা কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি। ঠিক আমি এখান থেকে 3 থেকে 4 চামচ নিয়ে নেব। 2 চামচ, 3 চামচ, 4 চামচ। এবারে আপনারা কি করবেন আমি বলে রাখি। দেখুন, আমাদের রান্না করতে গেলে অনেক সময় কিন্তু তেল চিটে আমাদের হাতে পায়ে লাগে। পায়েও লাগতেই পারে, যাই হোক বেশি হাতে লাগে। তো এই দেখুন, আমার দেখুন ঠিক এই জায়গাগুলো কিন্তু একদম পুরো কালো হয়ে গিয়েছে। দেখবেন কড়া ছেঁকা লাগছে
বা হয়তো কোনো মাছ ভাজতে যাচ্ছেন, সেটা ঠিকরে গরম তেল হাতের মধ্যে পড়ছে, এটা কিন্তু কম বেশি আর কি সবারই হয় আমাদের। তো সেই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্বালা ভাবটা হয়, এত পরিমাণে জ্বালা যন্ত্রণা হয় আমাদের, তখনই কিন্তু মাথা কাজ করে না যে কিভাবে কি করব। দেখুন সেই সময় যদি এইভাবে এই জলটা যদি আপনারা ব্যথার মধ্যে এইভাবে দেন, তবে কিন্তু এই জলটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। একটা কথাই মাথায় রাখতে হবে, একটু বলে যাতে গরম না থাকে। তো সেই ব্যথা জায়গাটা যদি আমরা এইভাবে 2 থেকে 3 মিনিট দিই, তাহলে কিন্তু ব্যথা জ্বালা যন্ত্রণা কমে যাবে এবং যে কালো যে স্পট পড়ে সেটা কিন্তু একদমই পড়তে দেবে না। আপনারা কখনো যদি হাত এইভাবে পুড়ে যায়, আমার মতো এই ছোট্ট টিপস ফলো করে দেখবেন, খুব সুন্দরভাবে কিন্তু রেজাল্ট পাবেন। আমি কড়ার মধ্যে যে চা পাতা ফুটিয়ে রেখে দিয়েছিলাম, এখান থেকে ঠিক আমি 1 চামচ চা পাতা নিয়ে নেব। কি করব আপনারা তো অবশ্যই দেখা পাবেন। দেখুন আমরা কিন্তু মাছ মাংস ধোয়ার পরে আমাদের হাতের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আর কি আঁশটে গন্ধ থাকে। তো যতই আমরা সাবান দিই না কেন, সেই আঁশটে গন্ধ কিন্তু যায় না। আমরা যদি এই দুটো হাতের সাহায্যে ফেলে দেওয়া চা পাতা দিয়ে যদি এইভাবে হাতটাকে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু কোনো গ্যাস গন্ধ থাকবে না এবং হাতটা কিন্তু ভীষণভাবে পরিষ্কার হয়ে যাবে। হাতটা কত সুন্দর, একদম পুরো মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে গেল এবং হাতের মধ্যে কিন্তু কোনো গ্যাস গন্ধ থাকবে না। আপনারা কিন্তু এই ফেলে দেওয়া চা পাতা দিয়ে এই টিপসটা ফলো করে দেখবেন। আমি আর একটা পাত্রের মধ্যে অল্প করে এই লিকুইডটা নিয়ে নেব। এখানে একটা পিওর সুতির কাপড় নিয়েছি, ঠিক আপনারাও সেম এইভাবে নিয়ে নেবেন। নিয়ে এইভাবে হালকা করে একটু নিগড়ে নেব। আমরা যে ঘরের মধ্যে কাঠের যে আসবাবপত্র ব্যবহার করি, যদি আপনারা এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করেন, মিনিটের মধ্যে কিন্তু একদম পুরো নতুনের মতো ঝাঁ চকচকে হয়ে যাবে। আপনারা বাড়িতে ফলো করে দেখবেন, খুব সুন্দরভাবে কিন্তু রেজাল্ট পাবেন। তো এই দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কখনই যে পরিষ্কার হয়ে গেল নিজেও বুঝতে পারলাম না। যে টিপসটা দেখাবো কাঁচের জিনিস, দেখবেন কিছুদিন ব্যবহার করার ফলে ঠিক কিন্তু একদম পুরো ময়লা বাটি ময়লা বা ধুলো ময়লা পড়ে। ফেলে দেওয়া চা পাতা দিয়ে যদি আপনারা এই লিকুইডটা বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেন, তাহলে কিন্তু আমাদের সংসারে প্রচুর প্রচুর কাজ কিন্তু আমরা খুব সহজভাবেই করে নিতে পারবো। দেখবেন কাঁচের পাত্রের মধ্যে অনেক সময় দাগ উঠে না, একদমই ওঠে না। মানে যতই আপনারা ঘষা মাজা করুন না কেন, উঠবে না। যদি আপনারা এই জলটা জাস্ট এইভাবে দিয়ে দেন, খুব সুন্দরভাবে কিন্তু কোনো রকম গায়ের জোর প্রেশার কিছুই নয়, আলতো হাতে যদি ঘষা দেন, খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেক কটাই দাগ উঠে যাবে। তাহলে আপনারাই বলুন, আমাদের ফেলে দেওয়া জিনিস দিয়ে সংসারে কতগুলো টাকা বেঁচে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল, শুধু দেখুন। আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন কাঁচের এই পাত্রটা কত সুন্দর চকচকে হয়ে গেছে। এবারে জলে ধোয়ার পরে দেখবেন এই পাত্রর মধ্যে খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে এবং পরিষ্কার হয়ে গেছে। শুধু যে এই কাঁচের পাত্র নয়, আপনারা কিন্তু স্টিলের যে কোনো পাত্রের মধ্যেও পরিষ্কার করে নিতে পারবেন। যে কোনো পাত্র যদি অপরিষ্কার থাকে বা দাগ উঠতে না চাই, তাহলে কিন্তু এই লিকুইডটা দিয়ে খুব সুন্দরভাবে দাগ উঠে যাবে। তো এখানে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়েছি, এই জলের মধ্যে যে লিকুইড জলটা রেডি করে রেখেছিলাম, এটাকে এইভাবে দিয়ে দেব। এটাকে এইভাবে দিয়ে দিলাম। এবারে কি করবেন আমি বলে রাখি। দেখুন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে বলি, যারা কেজি স্কুল বা দেখবেন অফিস কাছারি যায়, তারা কিন্তু বুট পায়ে দিয়ে যায়, সেক্ষেত্রে মজা তো আমাদের পায়ে তো পড়তেই হবে। বা যারা হয়তো সবসময় 24 ঘন্টা জুতো পায়ে দিয়ে থাকেন, দেখবেন যখনই আর কি জুতোটা খুলবেন, পা থেকে কিন্তু একটা গন্ধ বার হয় এবং ঘাম হয়। যদি সেই পাটা এই জলের মধ্যে যদি আপনারা চুপিয়ে, মানে বেশিক্ষণ নয়, ডুবিয়ে যদি 2 থেকে 3 মিনিট রেখে দেন, তাহলে কিন্তু পায়ে থেকে আর কোনো গ্যাস গন্ধ বার হবে না, পাটাও পরিষ্কার হয়ে যাবে। আর পাশের জন্য কেউ আর কি আপনাদের কিছু বলতেই পারবে না, কারণ ওই গন্ধটা কিন্তু আমরা কেউ সহ্য করতে পারি না। এই রকমই জুতো 24 ঘন্টা পরে থাকেন, সেম একই পায়ে থেকে কিন্তু ঘাম বা গ্যাস গন্ধ হবে। জাস্ট আপনারা এই পাটাকে জলের মধ্যে এইভাবে
ডুবিয়ে বেশিক্ষণ নয়, জাস্ট 2 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে পাটাও পরিষ্কার হয়ে গেল এবং পায়ের মধ্যে যে গ্যাস বা ঘাম ছিল সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দূর করতে পারবেন। এই টিপসটাও আপনারা ছোটরাও করতে পারেন বা বড়রাও করতে পারেন, খুব সুন্দর কিন্তু কার্যকারী হয়। এর সাথে একদম লাস্ট টিপস শেয়ার করব, সেটা হলো দেখুন এখানে একদম ছোট্ট পাতিলেবু গাছ আছে। আমি যে টিপসটা ফলো করব, শুধু যে ফল গাছ নয়, আপনাদের ফুল গাছ বা যে কোনো শাকসবজি গাছ সব গাছের মধ্যেই কিন্তু একই সিস্টেম থাকবে। এই দেখুন এখানে যে আমি ফেলে দেওয়া চা পাতা রোদ্দুরের মধ্যে শুকিয়ে নিয়েছিলাম, জাস্ট এইভাবে চারিদিকেই দিয়ে দেব। একদম কিন্তু ডাইরেক্ট গড়াই দিতে যাবেন না, জাস্ট এইভাবে চারিদিকে দিয়ে দেবেন। এটা কিন্তু সারের কাজ করবে এবং এই যে গাছের কচি পাতা বের হতে সাহায্য করবে, মানে একদম কচি পাতা যে গজাই আর কি, সেটা হতে সাহায্য করবে এবং গাছটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে এবং খুব সুন্দর কিন্তু আস্তে আস্তে বড় হবে এবং চারিদিকে ডালপালা খুব সুন্দরভাবে হবে। ফেলে দেওয়া জিনিস দিয়ে সংসারে কিন্তু অনেকগুলো টাকা আমরা সাশ্রয় করতে পারি। আর আমি যে আপনাদের সাথে যে টিপসগুলো শেয়ার করেছি, আপনারা কিন্তু প্রত্যেকটা টিপস বাড়িতে ফলো করে দেখবেন, ভীষণ ভীষণ সুন্দরভাবে রেজাল্ট পাবেন। আর বেশি এই ভিডিওটা বাড়াবো না, যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।